এই কিতাবের চ্যালেঞ্জ আল্লাহ তাআলা করেছেন। কোন মানুষ যদি ঈমান আনতে চায়, আর ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে রেখেছেন, তো ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেছেন, পৃথিবীতে যত ধর্মগ্রন্থই আপনি বলেন, গীতা বলেন, থিয়েটার বলেন, বাইবেল বলেন, যত কিতাব আছে, কোন কিতাবের প্রতি ঈমান আনতে বলেননি। কেবলমাত্র ঈমান আনার জন্য একটি কিতাব, সেই কিতাবের নামটা কি? আরো জোরে বলুন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে কারিমের মধ্যে বললেন, ওহে ঈমানদারেরা, তোমরা যারা বিশ্বাস করো, বিশ্বাসের সাথে ঈমানের সাথে বিশ্বাস করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান যদি আনতে হয় কেবলমাত্র একটা কিতাব, সেই কিতাবের প্রতি ঈমান আনো, যার নাম হলো কোরআনে কারীম। কোরআনে কারীম ছাড়া যত কিতাব এই পৃথিবীতে এসেছেন সব বাতিল, কেবলমাত্র কিয়ামত পর্যন্ত এবং কিয়ামতের দিনও থাকবে। এইটা হলো কোরআন। এই কিতাবের প্রতি তোমরা ঈমান আনতে পারো, কারণ হলো মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য একখানা কিতাব, এত সুন্দর কিতাব আকাশের নিচে আর জমিনের উপরে নাই। চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। কোরআনে কারীম জানিয়েছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাযী হিয়া আকওয়াম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ দিয়ে আল্লাহ জানায় দিলেন আর বললেন, বান্দাগুলি শোনো, কোরআন হলো এমন একটি কিতাব, এই কোরআনে কারীম হিদায়াত করে, কেবলমাত্র পথ দেখায় সুদৃঢ় পথের দিকে, যে পথের মধ্যে কোনো ভেজাল বা বিভ্রান্তি নাই, সেই পথের দিকে আহ্বান করে। এর নাম হলো কোরআন। এই কোরআনের সাথে আছেন কারা কারা? দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, লিল্লাহে তাকবীর। ভাই সাহেব, তাই তো কোরআনে কারীম বলতেছেন, আমি হলাম সেই কিতাব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি কেবলমাত্র সোজা রাস্তা, যে রাস্তা, এই রাস্তা হেদায়েতের জন্য আমি আল্লাহর কোরআন দেখায়া দেই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলা লাগবে কে? সেই আল্লাহর কিতাব থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। বলতেছিলাম আমার বন্ধুগণ, আমাদের বন্ধুকে বলেন, বলেন আমাদের বন্ধুকে আল্লাহ তাআলা। এটা কোরআনে কারীম বলছেন, আমাদের বন্ধু হলেন আল্লাহ তাআলা। সেই আল্লাহর সাথে যদি কেউ বন্ধুত্ব তৈরি করতে পারে, রব্বুল আলামিন বলেছেন তারা হলেন কেবলমাত্র আল্লাহর দলের কর্মী এবং আল্লাহর দলের লোক। জোরে বলুন না আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে যারা সফল কাম হতে চায়, বিজয় গ্রহণ করতে চায়, বিজয় লাভ করতে চায়, কেবলমাত্র আল্লাহ তাআলা বলতেছেন, 3 শ্রেণীর মানুষের সঙ্গে, 3 শ্রেণীর ব্যক্তির সঙ্গে যারা বন্ধুত্ব করবে কিয়ামতের ময়দানে তারা সফল কাম হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। তারা কারা? 1 নাম্বার হলো ওয়ামাইয়াতাওয়াল্লাল্লাহ, একমাত্র তারা হলেন সর্বপ্রথম হলে আল্লাহ। 2 নাম্বার হলো ওয়া রাসূলুহু, তার রাসূল। 3 নাম্বার হলো ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার। এই 3 শ্রেণীর ব্যক্তির সঙ্গে যদি কোনো মানুষ বন্ধুত্ব করতে পারে, আল্লাহ তাআলা বলেছেন ফাইন্না হিজবাল্লাহ, তারা হলেন আমার দলের কর্মী, তারা হলেন আমার দল। হুমুল গালিবুন, কিয়ামতের ময়দানে তারাই বিজয় লাভ করবে। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাই সাহেব, আল্লাহর সাথে যদি বন্ধুত্ব তৈরি করতে চান, তাহলে এই কোরআনে কারীম দরকার আছে না নাই? আছে না নাই? আজকে এখানে একটি সিরকুট এসেছেন, বলা হয়েছে সালাম বিনিময় করা হয়েছে। তো আবেদন করা হয়েছে হুজুর সাইদি সাহেব রাহেমাহুল্লাহ ও আমির হামজা বজলুর রশিদ হুজুরদের সুরে আপনি একটু ওয়াজ করবেন। আমি কি তাই পারবো রে ভাই? বাংলাদেশের প্রখ্যাত মুফাসসির
অল বিশ্বের অলরাউন্ডার তিনি হলেন আমাদের রাহবার, যিনি বিদায় হয়ে চলে গেলেন, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। ঠিক না বে ঠিক? আমি তার কিতাবগুলো পড়ে দেখেছি, ওনাকে এত সম্মান আল্লাহ, এত মর্যাদা দিয়েছিলেন। কাবা শরীফের চত্বরে গোটা অল বিশ্ব থেকে 1000 আলেম বাছাই করা হয়েছিল। সে 1000 আলেম বাছাই করে কাবা শরীফের চত্বরে কোরআনে কারীমের প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় 1000 আলেমের মধ্য থেকে 999 পয়েন্ট পেয়ে কেবলমাত্র যিনি ফার্স্ট হয়েছিলেন তিনি হলেন আমাদের রাহবার মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জাতির লোকেরা তারা তাকে চিনতে পারে নাই। আমার জ্ঞানে যতটুকু ধরা পড়েছে, ইতিপূর্বে যত বক্তব্য তিনি দিয়েছেন, আল্লাহর কসম এত বড় আল্লাহর ওলি বাংলার জমিনে আর নাই। কথা বলেন ঠিক কিনা? তিনার যত বক্তব্য হয়েছে বর্তমান প্রেক্ষাপটের সাথে, বর্তমান সমাজের সাথে সব হুবহু মিলে গেছে। ঠিক না ঠিক? প্রিয় ভাই সাহেব, যখন যুক্তরাষ্ট্রের যুদ্ধ হলো, সেই যুদ্ধের মীমাংসা হয় না, দীর্ঘদিন মীমাংসা চলে না এমন করতে করতে যাকে ডাকা হলো, যেই যুদ্ধের মীমাংসার জন্য যাকে ডাকা হলো, যিনি মীমাংসার ব্যবস্থা করলেন তিনি হলেন আমাদের রাহবার দেলোয়ার হোসেন সাইদি সাহেব। চিল্লায় গান ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, কাবা ঘরের ভিতরে ঢোকার পারমিশন কাউকে দেওয়া হয় না, কিন্তু বাংলাদেশের এই গোলাম, আল্লাহর এই গোলামকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিয়েছিলেন, কাবা ঘরের ভিতরে ঢুকবে আর বের হবে এই মর্যাদা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলতে চায় না? এত বড় সম্মানী ব্যক্তিত্ব যে, সেই সম্মানটাকে আমরা নষ্ট করে তারে এমন চরিত্রের হরণের অপবাদ দিলাম যা শয়তান পর্যন্ত বিশ্বাস করে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, বিশ্বাস করো, বাংলাদেশে যদি সাইদি সাহেব বলতেন আমি পীর, আর পীর হয়ে যদি তিনি দরবার খুলে বসে থাকতেন, বাংলার জমিনে এত বড় দরবার কোন দরবারে হতো না, এত মানুষকেও জোগাইতে পারতো না। চিল্লা এখন ঠিক কিনা? মানুষ যে সময় কোরআন বুঝে নেই, সে সময় লক্ষ লক্ষ মিডিয়া ছিল না, ইন্টারনেট ছিল না, ভালো রেকর্ডিং করার অডিও ছিল না। সেই সময় লক্ষ লক্ষ জনতা তার কোরআনে কারীম, আল্লাহর কোরআনে কারীম তার জবান থেকে শোনার জন্য প্রাকরের মতো এসেছে। চিল্লা এখন ঠিক কিনা? আমি দেখেছি আমাদের বনপাড়াতে যখন তিনি এসেছিলেন, আজও বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী জেলা নাটোর, এই নাটোরের কৃতি সন্তানরা এখনো বিশ্বাস করে সাইদি মরে নাই, সাইদি শহীদ হয়ে গেছেন। কথা কন না ঠিক না ঠিক? প্রিয় ভাই সব, বাংলাদেশের বিভিন্ন জায়গায় তার নিজের হাতে প্রতিষ্ঠিত করা গড়া মোট মাদ্রাসা আজও হাজার হাজার বাংলাদেশে রয়েছে। বনপাড়া যে ফাজিল ডিগ্রি মাদ্রাসা, এই মাদ্রাসার যিনি প্রথম যেদিন ভিত কেড়েছিলেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, নিজ হাতে সেই ভিত কেড়ে আজও সেই কোরআনের পাখিদেরকে বাংলার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যেখান থেকে কোরআনের ফকাত বের হবে, সেই মাদ্রাসা তার নিজে হাতে গড়া। প্রিয় ভাই সাহেব, প্রিয় ভাই সব, সে সময় আমি ছোট্ট মানুষ দেখেছিলাম, উনি যখন কোরআনের কথা বলতেছিলেন, আমি আমার আব্বার ঘাড়ে করে সেখানে মাহফিলে গিয়েছিলাম। আমি তখন বুঝতাম না, তিনি যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন মনে হচ্ছে আকাশ থেকে ওহী নাজিল হচ্ছে, কোরআন নাজিল হচ্ছে। এত মধু, এত কণ্ঠ আল্লাহ তাআলা থেকে দিয়েছিলেন। তিনি যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন, ওয়াজির আশিরাতাকাল আকরাবিন, কি মধুর কণ্ঠ আল্লাহ তাকে দিয়েছিলেন, অল বিশ্বকে কাঁপিয়ে দিয়েছেন। সোনার অক্ষরে তার নাম কিয়ামত পর্যন্ত থাকবে। চিল্লা এখন ঠিক কিনা? বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটার সোনার বাংলাদেশ, স্বাধীনের পর থেকে পার্লামেন্টে যত মানুষ এমপি মন্ত্রী হয়েছেন, বক্তব্য যারা দিয়েছেন, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যে বক্তব্য দিয়েছেন, আর যারা এমপি মন্ত্রী বক্তব্য দিয়েছেন, রাত আর দিন পার্থক্য হয়ে আছে, এখনো সোনার অক্ষরে। কথা বলেন ঠিক কিনা?
কারণ সোনার মানুষের মুখ দিয়ে সোনার কথাই বের হয়, ঠিক না বে ঠিক? প্রিয় ভাই সব, আমার দেখা কথা, আমার চোখে দেখা, রাজাপুর রেল জংশনের পাশে একটা হিন্দু তার হাতে কালেমা পড়ে মুসলমান হলেন। তিনাকে বাড়ি থেকে বহিষ্কার করা হলো। উনি সাইদি সাহেবকে বলেছিলেন, হুজুর আমার বাড়ি ঘর নাই, আমার টাকা পয়সা নাই, আমি কোথায় থাকবো, থাকার কোনো জায়গা নেই। আমার বন্ধুগণ বিশ্বাস করুন, আমি নিজের চোখে সেই বাড়িটা এখনো দেখেছি, এখনো আছে সেই রেল জংশনের সামনে। প্রিয় ভাই সব, সাইদি সাহেবের নিজের টাকা খরচ করে, নিজের আর্থিক টাকা কামাই করা টাকা দিয়ে ওনার বাড়ি বানিয়ে দিয়েছিলেন। ও বাড়ি আজও আছে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, বিশ্বাস করুন, নাজিরগঞ্জে আমি মাহফিলে গেলাম, পাবনা নাজিরগঞ্জ, আপনারা চিনেন ভালো করে। পাবনা নাজিরগঞ্জ মাহফিলে গেলাম, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে যিনি পুলিশ যিনি ধরে নিয়ে গেলেন, উনি বসেছিলেন নাজিরগঞ্জের পুলিশ, উনার সঙ্গে আমি একসঙ্গে বসে খাবার খেয়েছি। উনি আমাকে বলেছিলেন যে ভাই, আমার দায়িত্ব পড়েছিল সাইদি সাহেবকে গ্রেফতার করার জন্য। আমরা কয়েকজনে গিয়েছিলাম। আমরা দেখেছি ফিরোজপুরের হাজারো মানুষ, হাজারো হাজার মানুষ যখন ওনাকে গ্রেফতার করে আমরা নিয়ে যাচ্ছি, হিন্দুরা পর্যন্ত বলেছে আমাদেরকে ফাঁসি দেন, হিন্দুরা বলেছেন আমাদের আহবারকে ছেড়ে দেন। এত ভালো মানুষ আমাদের এলাকায় নাই, সুতরাং তারা আমাদের দুঃখের সময় সাড়া দেয়, আমাদের বিপদের সময় সাড়া দেয়। ওনাই আমরা যখন বিপদে পড়ে যাই, মুসিবতে পড়ে যাই, আমাদের পাশে যে সান্ত্বনা দেয়। এত ভালো মানুষ আমাদের নজরে নাই। এই লোকটিকে আমরা জেলখানা দিতে দিব না। প্রিয় ভাই সাহেব, উনি বলতেছেন আমার মনে হচ্ছে আমার পায়ের নিচ থেকে মাটিগুলো সরে যাচ্ছে। এত কষ্টের সাথেও আমাদেরকে দায়িত্ব পালন করতে হয়েছে, বাধ্য হয়ে দায়িত্ব পালন করতে হয়েছে। প্রিয় ভাই সব, বিশ্বাস করো, এই রাহাবার কোন রাজনৈতিক দলের কারণে উন্নতি হয় নাই, কোন অন্যায়ের কারণে গ্রেপ্তার হয় নাই। একটাই কারণ ছিল, যে ওনার একটা আশা ছিল, বাংলার পার্লামেন্টে কোরআনের রাজ কায়েম করবে। চিল্লা কোন ঠিক না? একটাই কারণে আজ তিনাকে পৃথিবী থেকে বিদায় হতে হইল। আমার বন্ধুগণ, স্টক করলে মানুষ সাথে সাথে কথা জবান বন্ধ হয়ে যায়। স্টক করলে মানুষ কথা বলতে পারে না, পাও লুলা হয়ে যায়, হাত লুলা হয়ে যায়, মুখ বাঁকা হয়ে যায়। যে লোকটি জেলখানা থেকে সারা বিশ্বের মানুষদেরকে ওয়েলকাম জানালো, হাসি দিয়ে হসপিটালে গেল, সেই লোকটি এভাবে মরতে পারে না, নিশ্চয়ই তাকে মারা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, বিশ্বাস করো, আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। জালেমদেরকে আল্লাহ কখনোই ভালোবাসে না। ঠিক না বে ঠিক? ফেরাউন থেকে শিক্ষা নাও, হামান থেকে শিক্ষা নাও, উতবা থেকে শিক্ষা নাও, আবু জেহেল থেকে শিক্ষা নাও। ফেরাউন, আল্লাহ যখন মূসা আলাইহিস সালামের উপর অত্যাচার করেছিলেন, ফেরাউনকে আল্লাহ বরদাস্ত করে নাই। আমার বন্ধুগণ, নমরুদ যখন ইব্রাহিমের প্রতি অত্যাচার করেছিলেন, আল্লাহ বরদাস্ত করে নাই। আবু জেহেল যখন আমার বিশ্ব নবীর উপরে যখন অত্যাচার করেছেন, আল্লাহ বরদাস্ত করে নাই। এখনো যারা কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? সময় সামনে অপেক্ষা করতেছে, ফেরাউন থেকে শিক্ষা নাও, তোমার ওই অবস্থা করে ছাড়বে। কথা বলেন ঠিক না বে ঠিক? তাই আমি উদাত্ত আহ্বান জানাই, ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ও খালেদা জিয়া, ও ওবায়দুল কাদের, ও মির্জা ফখরুল আলমগীর, দলমত নির্বিশেষে আলেমদেরকে মহব্বত করো, ভালোবাসো, পরকালে নাজাতের ব্যবস্থা হতেও পারে। কথা কয় না ঠিক কিনা? আলেমদেরকে যারা কষ্ট দেয়, নবীকে কষ্ট দেয়। যারা আলেমদেরকে কষ্ট দেয়, আল্লাহকে কষ্ট দেয়। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ডাইরেক্ট আল্লাহর বিরুদ্ধে কথা বলে। ঠিক কিনা বলে? প্রিয় ভাই সব, আমার জানা কথা, আমার বিশ্বাস কথা, আমি এই কথা বাস্তবতা মেনে নিয়েছি। উনি বলেছিলেন, বাংলাদেশের ভাগ্য আকাশে পূর্ব গগনে এমন কালো কালো মেঘের আভার জন্ম হয়েছে, এটা যদি শক্ত হাতে প্রতিহত না করা যায়, এত কালো অন্ধকার নেমে আসবে, যা শুভ সাদিক হওয়া অসম্ভব হয়ে যাবে। বাংলাদেশের অবস্থা কিন্তু তাই। কথা কয় না রে, কথা কয় না, ঠিক না বে ঠিক? আমার মতো শাহাদত হোসেন বাড়ি 6টা মাস ঘরে আমারে থাকতে দেয় নাই।
আমার মতো শাহাদত হোসেন বাড়ি, আমার ছেলেরা কেঁদেছে আব্বা আব্বা করে, আমার স্ত্রী কেঁদেছে স্বামী স্বামী করে, আমার মা বাবা কেঁদেছে ছেলে ছেলে করে। 6টা মাস আমাকে যেতে দেয়নি একটি কথা বলার কারণে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। কারো আইন মানি না, আইন চলবে আল্লাহ। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাই সব, আদম নবী থেকে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, যত ওলি আল্লাহ এসেছে, বাবার কথা বলে না আল্লাহর কথা বলে? জোরে বলুন। আল্লাহর কথা যারা বলে নিশ্চয়ই তারা সত্য কথা বলে। তাই আমরা কোরআন শুনতে এসেছি, আমরা দোয়া করি সেই রাহাবার যেন আল্লাহর জান্নাতি হয়ে যায়। বলুন না আমিন। তার পরিবার, শোক শান্ত পরিবারের জন্য আমি আল্লাহর কাছে সবরে জামিল কামনা করছি। আল্লাহ তাদের পরিবারকে তুমি সবরে জামিল করার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার জাতির লোকেরা আমি শাহাদত হোসেন বাড়ির মতো লক্ষ আলেম যদি একসঙ্গে একযোগে ঘন্টার পরে ঘন্টা কথা বলে, লক্ষ আলেমের লক্ষ কথা, আর সাইদি সাহেবের এক কথা, এটাই যথেষ্ট। ঠিক কিনা প্রিয় ভাই সব? কিন্তু আমরা তাকে হারিয়ে ফেলেছি। তাই রাহাবার, সেই রাহাবার আজ থেকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কিছুদিন আগে। আল্লাহ তাআলা তার ওয়ারিস সূত্রে তাদের আল্লাহ তাআলা অনেক মানুষকে তাদের কণ্ঠ দিয়ে আল্লাহ দুনিয়ায় রেখে দিয়েছে। ঠিক না বে ঠিক? প্রিয় ভাই সব, তাই আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, সম্পর্ক হবে, বন্ধুত্ব করতে হবে আল্লাহর সাথে। চিল্লায় কোন ঠিক কিনা? জোরে বলুন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন আল্লাহর সাথে আপনি বন্ধুত্ব করবেন? বন্ধুত্বর ব্যাপারে আল্লাহ তাআলা, প্রশংসার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যদি বন্ধুত্ব করেন, আল্লাহ শব্দটি লিখতে কোরআনে কারিমের 4টি মাখরাজ লাগে। 1 নাম্বার হলো আলিফ লাম লাম হা। এই 4টি মাখরাজের বিনিময়ে শব্দ উৎপন্ন হয় আল্লাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? কোন মানুষ যদি একবার আল্লাহ বলেন, তাহলে তার আমলনামায় অন্তত 40টা নেকি আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেয়। আমার ভাইরা, এত বড় মর্যাদা সম্পন্ন কোরআনে কারীম বলতেছেন, সেই রবের প্রশংসা করো, সেই মালিকের প্রশংসা করো, সেই আল্লাহর প্রশংসা করো। আল্লাহ শব্দ দিয়ে আল্লাহর পরিচয় দিয়েছেন, আল্লাহ নিজে পরিচয় দিয়েছেন। 4টা মাখরাজের একটা মাখরাজ আলিফ। আলিফটাকে যদি আপনি খাড়া করেন, আলিফে হয় আল্লাহ। আল্লাহ তাআলার কোরআনেকে জিজ্ঞেস করলাম, ও কোরআনে কারীম, আলিফ দিয়ে আল্লাহর পরিচয়টা তুলে ধরো, আল্লাহর পরিচয়টা দিয়ে দাও। কোরআনে কারীম বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমার ভাইরা, কোরআনে কারীম জানাচ্ছেন, আমার বন্ধুগণ, আল্লাহ শব্দের প্রথম অক্ষর হলো মাখরাজ হলো আলিফ। আল্লাহ বলতেছেন, আলিফ দিয়ে বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বিশ্ব জগতের সকল কিছুর সমস্ত মাখলুকাত যার প্রশংসা করে, তিনি হলেন কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিন। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, 2 নম্বরে জিজ্ঞেস করলাম, ও কোরআনে কারীম, আলিফ শব্দটি আল্লাহর পরিচয় আর একটু ভালো করে পরিচয় করে দাও। আল্লাহকে তোমার কাছে জিজ্ঞেস করলাম, পরিচয় জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিনের এখানে আল্লাহ বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম। আল্লাহ তাআলা বলতেছেন, এখানে সর্বপ্রথম যে আয়াতটা দিলেন, যে অক্ষরটা দিলেন, সেটা হলো আলিফ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি হলেন সেই আল্লাহ যিনি তোমাদের দ্বীন পরিপূর্ণ করে দিয়েছেন, ইসলামটাকে পরিপূর্ণ করে দিয়েছেন, নিয়ামত করে দিলেন। যিনি ইসলামটাকে তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত বানায়া দিলেন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা,
বিশ্বাস করো এবং জিজ্ঞেস করতে চাই আমাদের দ্বীনের নাম কি? জোরে বলুন। কোরআনে কারীম জানিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর জমিনে একটা মাত্র জীবন ব্যবস্থা, ওইটার নাম হলো ইসলাম। ইসলাম ইসলাম, কথা কয় না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইসলামী একটি গান আমি তৈরি করেছি, গানটা বলবো নাকি? ইসলামী গান, ইসলামী একটি সঙ্গীত বানিয়েছি, গান বানিয়েছি, একটা গান, সুন্দর গান। ইসলাম ইসলাম ইসলাম, ইসলামের একদিন হবে রে বিজয়, আজ না হয় কাল হবে রে বিজয়, হে মুসলিম সবাই রুখে